আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে কথা বলবো 9POXI নিয়ে। কারণ 9POXI নিয়ে আমাকে অনেকে বারবার মেসেজ দেন। 9POXIর প্রপার ইউজটা অনেকে জানেন না। সো আজকে 9POXI নিয়ে ডিটেইলসে কথা বলবো। একদম বিগিনার থেকে শুরু করে এবং যারা 9POXI প্রপার ইউজ জানেন না সবার জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। কারণ ইদানিং আমার অনেক বিপিএস মেম্বার এবং অনেক নিউ মেম্বার 9POXI আইপিটা নিতেছেন। তারা এটা কিভাবে ইউজ করা লাগে প্রপার সেটা জানেন না। তো আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো 9POXIর একদম ডিটেইলস ডিসকাশন করব। আমার ১ নম্বরে দেখাবো 9POXI কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। একদম বিগিনার যারা আছেন তাদের থেকে দেখানো হবে 9POXI কিভাবে রিডিম করে আইপি নিব। আমরা যে শেয়ার কোডটা দেই এটা থেকে কিভাবে আপনারা রিডিম করে আপনার অ্যাকাউন্টে আইপি এড করবেন সেটা দেখানো হবে। 9POXI একটা আইপি কতক্ষণ চলে? আপনাদের অনেকের প্রশ্ন থাকে, ভাই একটা আইপি কতক্ষণ চলে? আমি নিলে কতক্ষণ ইউজ করতে পারবো? 9POXI আসলে ওইভাবে নির্দিষ্ট করে কোনো আইপির ডেট দেয়া নাই যে একটা আইপি ২৪ ঘন্টা চলে, ১০ ঘন্টা চলে, ১ ঘন্টা চলে। এগুলার ম্যাক্সিমাম আইপি ৮ থেকে ১০ ঘন্টা চলে। অনেক আইপি আপনার ২৪ ঘন্টাও চলে। আবার অনেক আইপি ১ ঘন্টাও চলতে পারে। এটার কোনো ফিক্সড টাইম নাই কতক্ষণ চলবে। এটা সম্পূর্ণ কোম্পানির উপর ডিপেন্ড। আমরা শুধু আইপি সেল করি। বাট এইটা কতক্ষণ চলবে, কি চলবে না চলবে এটা সম্পূর্ণ কোম্পানির উপর ডিপেন্ড করে। আর ৪ নাম্বারে হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলবো, 9POXI সার্ভে করার সময় আইপি অফ হয়ে গেলে কি করব? কারণ এগুলো যেহেতু ডেইলি আইপি, আপনি ধরেন এক্সাম্পল একটা সার্ভেতে ঢুকছেন। তো সার্ভে করার সময় আপনি সার্ভেটা 50% বা 90% করছেন। তো ওই সময় যদি আইপিটা আপনার অফ হয়ে যায়, কিভাবে আবার আরেকটা আইপি নতুন করে কানেক্ট করে ওইখান থেকে সার্ভে করবেন? বা যে আইপিটা ডেড হয়ে গেছে, ওই আইপিটা কিভাবে আবার অন করতে পারেন? সে বিষয় নিয়ে কথা বলা হবে। এরপর 9POXI কোন আইএসপি গুলো ভালো? আমরা তো সবাই জানি আইএসপি গুলার ভিতরে AT&T, ভেরিজন, টি-মোবাইল এই আইএসপি গুলাই সার্ভের জন্য বেশি ব্যবহার হয়। তো এই আইএসপি গুলাতে আপনারা সার্ভে কাজ করবেন। আচ্ছা যাই হোক, এখন আপনাদের স্টেপ বাই স্টেপ 9POXI বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ফার্স্টে ফার্স্টে আমরা যেকোনো একটা ব্রাউজার থেকে 9POXI অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যাই হোক, আপনারা যখন 9POXI সার্চ দিবেন একটা ব্রাউজার ওপেন করে নিবেন। ব্রাউজার ওপেন করে আপনারা এখান থেকে 9POXI টা সার্চ দিবেন। আপনার 9POXI টা সার্চ দিলে 9POXI এর অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে তো ওইটাতে ক্লিক করবেন। তো ওইটাতে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এইখান থেকে আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে অ্যাকাউন্ট করে নেবেন। আপনাদের ইমেল দিবেন, আপনাদের পাসওয়ার্ডটা দিবেন, আবার পাসওয়ার্ড দিবেন। এরপরে আই এম নট এ রোবট এটাতে ক্লিক করে আপনারা জাস্ট ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এ ক্লিক করলে আপনাদের যে জিমেলটা এখানে দিবেন, যে ইমেলটা ওইটাতে একটা মেসেজ যাবে কনফার্মেশন, ওইটা জাস্ট এক ক্লিক করে কনফার্ম করে নেবেন। তাহলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। অ্যাকাউন্ট খোলা হওয়ার পরে আপনার ইন্টারফেসটা কিরকম আসবে আমি দেখাই। দেখেন, আপনার যখন অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, এরপরে আপনি এভাবে এখান থেকে আপনার লগ ইন দিয়ে নেবেন। আপনার এক্সাম্পল আপনি যেটা দিয়ে খুলছেন এখান থেকে আপনার জিমেল চাইবে, জিমেল আর পাসওয়ার্ডটা যাবে। জিমেল আর পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনার ইন্টারফেসটা কিরকম আসবে? আচ্ছা, আমারটা ডিরেক্ট গুগল চাচ্ছে, আপনারটা গুগল চাইবে না। লগ ইন দিলে আপনার লগ ইন একটা ইন্টারফেস আসবে, এই যে এরকম দেখেন, এরকম আসবে। তো আপনি লগ ইন দিয়ে নেবেন। লগ ইন দেওয়ার পরে এরকম একটা আপনাদের ড্যাশবোর্ড শো করবে এরকম। তো ড্যাশবোর্ড শো করলে ফার্স্টে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কিভাবে আইপি রিডিম করবেন। রিডিমটা দেখাবো আমি ফার্স্টে। তো দেখেন, 9POXI কিভাবে রিডিম করব। আসলে 9POXI আমরা শেয়ার কোডের মাধ্যমে আমরা দিয়ে থাকি। এরকম একটা শেয়ার কোডের মাধ্যমে দিয়ে থাকি। আপনাদের যতগুলো আইপি লাগবে ১০০, ২০০, ৫০০, ১০০০, ১০,০০০ বা ৫০টা আপনাদের যাই লাগে, যার যতগুলো আইপি লাগে, তো আমরা এরকম একটা শেয়ার কোড দেই। তো শেয়ার কোডের মাধ্যমে ফার্স্টে আপনার অ্যাকাউন্ট খোলা হওয়ার পরে আপনার আইপিটাকে রিডিম করবেন। আমরা যে আইপিটা আমাদের কাছ থেকে নিবেন, আপনার অ্যাকাউন্টে 9POXI ওয়েবসাইট থেকে লগ ইন দেওয়ার পরে এরকম ড্যাশবোর্ড আসবে। এখান থেকে আপনারা এই ড্যাশবোর্ড অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে রিডিম শেয়ার কোড। আমরা রিডিম শেয়ার কোডে ক্লিক করব। রিডিম শেয়ার কোডে ক্লিক করার পরে দেখেন এখানে ইউজ কোড লেখা আছে। এখানে দুইটা অপশন, শেয়ার কোড।
আপনারা আমাদের কাছ থেকে যদি বেশি আইপি নেন, ২, ৪, ৫০০, ১,০০০ আইপি নিলে যদি আপনারা ওইটা আবার কারো কাছে সেল করতে যান বা শেয়ার করতে যান, সেই ক্ষেত্রে আপনারা শেয়ার কোড থেকে আপনি কয়টা আইপি শেয়ার করবেন এখানে ক্লিক করে এখানে কয়টা পোর্ট কয়জনকে দিবেন সেটা দিয়ে জেনারেট দিলে ওই আইপিটা আপনি আরেকজনকে শেয়ার করতে পারবেন। আচ্ছা, আপনারা যেহেতু আমার কাছ থেকে আইপি নিবেন, আপনারা নিজে ইউজ করবেন। তো নিজে ইউজ করার জন্য আপনারা চলে যাবেন ইউজ কোড। ফার্স্টে আইপিটা আগে আপনার অ্যাকাউন্টে নিতে হবে। এরপর আপনি শেয়ার করে ইচ্ছে করলে অন্য কাউকে দিতে পারবেন। তো যাই হোক, তো আমাদের কাছ থেকে ধরেন আপনি এক্সাম্পল ১০০ আইপি নিলেন। তো আমরা ১০০ আইপি আপনাকে দিলাম। তো আইপিটা যে কোডটা দিব এটা এইভাবে কপি করবেন। এভাবে জাস্ট কপি করে আপনার এই অফিসিয়াল ওয়েবসাইটে 9proxy আপনার অ্যাকাউন্টে ঢুকে এই দেখেন রিডিম শেয়ার কোড। আচ্ছা, আপনারা 9proxy-টা ২ ভাবে শেয়ার করতে পারেন। একটা হচ্ছে এখান থেকেও আপনারা চাইলে এটা দিয়ে রিডিম দিলে আপনাদের আইপিটা রিডিম হয়ে আপনার অ্যাকাউন্টে আইপি চলে আসবে। আরেকটা সিস্টেম হচ্ছে আপনারা 9proxy যে সফটওয়্যার দিয়ে ইউজ করবেন, এটা একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে 9proxy ইউজ করা যায়। এই সফটওয়্যার থেকে আপনার ইচ্ছা করলে 9proxy-টা শেয়ার করতে পারেন বা রিডিম করে আপনার নিজের অ্যাকাউন্টে নিতে পারেন। সেজন্য আপনাকে যেতে হবে এই সফটওয়্যারটা ডাউনলোড দিবেন। কিভাবে ডাউনলোড দিবেন একটু পরে আমি দেখাবো। তো এই সফটওয়্যারটা ডাউনলোড দেওয়ার পর আপনারা চলে যাবেন শেয়ার রিডিম কোড। তো এখানে গিয়ে আপনারা চাপ দিবেন ইউজ কোড। এই যে ইউজ কোড। ইউজ কোডে গিয়ে জাস্ট এখানে ইউজ কোডে যাবেন। ইউজ কোডে গিয়ে আমরা যে আইপিটা দিছি আপনাকে, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আইপিটা এখানে দিবেন। তো এখানে ইউজ কোডে দিলে আপনার আইপিটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। ইউজ কোডে যদি দেন, আপনার আইপিটা অ্যাকাউন্টে চলে আসবে। তো আপনি 9proxy-টা ২ ভাবে রিডিম করতে পারেন। একটা হচ্ছে আপনার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে 9proxy ওইখানে গিয়ে আপনার ড্যাশবোর্ড থেকে এইখান থেকে রিডিম শেয়ার কোডের মাধ্যমে আপনি নিতে পারবেন। আমি আবার বলছি আপনার আইপিটা আমাদের কাছ থেকে যে কোডটা নিবেন সেটা কিন্তু আপনার ইউজ কোডে ক্লিক করবেন। ইউজ কোডে ক্লিক করার পরে এইখান দিবেন, দেন রিডিমে ক্লিক করবেন। ইউজ কোডে দেওয়ার পরে আপনার শেয়ার কোডে দিবেন না। শেয়ার কোড মানে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি আইপি অন্য কাউকে দিতে চাচ্ছেন। আর ইউজ কোড মানে আপনি অন্য কারো কাছ থেকে আইপি নিয়ে আপনার অ্যাকাউন্টে নিতে চাচ্ছেন। তো এজন্য ইউজ কোডে যাবেন। ইউজ কোড থেকে এখানে দিবেন, অথবা এটা আরো ইজি, আপনার যে সফটওয়্যারটা আছে এটা ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পরে জাস্ট এই যে শেয়ার কোডে ক্লিক করবেন। শেয়ার কোডে ক্লিক করার পরে আপনাদের এখানে ২ টা অপশন থাকবে। একটা শেয়ার কোড, একটা ইউজ কোড। তো আপনারা আমাদের কাছ থেকে যে আইপিটা নিবেন, শেয়ার কোডে এখানে সফটওয়্যার থেকে ক্লিক করার পরে আপনার ইউজ কোডে যাবেন। ইউজ কোডে যাওয়ার পরে এখান থেকে আমরা যে কোডটা দিব আইপির, তো ওই কোডটা এখানে জাস্ট পেস্ট করে আপনি যদি কিবোর্ড থেকে করেন কন্ট্রোল প্লাস ভি, কন্ট্রোল আর ভি ২ টাতে ক্লিক করে এখানে জাস্ট এইটা দিয়ে ইউজ কোডে ক্লিক করবেন। তো ইউজ কোডে ক্লিক করার সাথে সাথে আপনার আইপিটা চলে আসবে আপনার অ্যাকাউন্টে। ইউজ কোডে ক্লিক করার পর আমার এখানে আছে ৮২৩টা। আচ্ছা, যাই হোক, আমি এটা দেখাই। এটা আমার একদম অ্যাকাউন্ট জিরো, কোনো আইপি নাই। তো আমি যে আইপিটা আছে এটা এখন রিডিম করব। এই দেখেন আমি কোডটা দিলাম, আমার অপশনটা ইউজ কোডে আসছে। আমি জিনিসটা বারবার বলতেছি এজন্য অনেকে এটা গোলায় ফেলেন, প্যাচ লাগায় ফেলেন কিভাবে নিব। আমি আবারও দেখাচ্ছি একদম ইজি ভাবে। আপনারা আপনাদের 9proxy ওয়েবসাইট অ্যাকাউন্টে লগইন করতে পারেন বা এটাতে লগইন করতে পারেন। এটাতে লগইন করলে এখান থেকে নিবেন, আর এটাতে লগইন করলে এইখান থেকে নিবেন। এই ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে ক্লিক করে এরকম অপশন আসবে। এখান থেকে আপনার ইউজ কোডটাতে ক্লিক করে এখানে নিবেন। এরপরে এই যে এইটাতে জাস্ট রিডিম কোডে চাপ দিবেন। এটাতে রিডিম কোডে ক্লিক করার সাথে সাথে দেখেন আমরা যে আইপিটা দিব এই আইপিটা এভাবে আপনাদের অ্যাকাউন্টে সাকসেসফুলি চলে আসছে। এই যে এই লেখাটা আসবে ডান। এর মানে এই আইপিটা এখন আপনার অ্যাকাউন্টে চলে আসছে। দেখেন আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য এখানে ৫টা আইপি দিয়ে দেখালাম। এভাবে আইপিটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। অথবা আপনি যদি এইখান থেকেও নেন, সেম ওয়ে, যে এখান থেকে শেয়ার কোডে যাবেন। শেয়ার কোডে যাওয়ার পরে যদি শেয়ার কোডে যাবেন, যদি এইখানে থাকে আপনারা ইউজ করে যাবেন। আইপি যেটা রিডিম কোড দিব ওইটা কপি করে জাস্ট আপনার কিবোর্ডের কন্ট্রোল প্লাস ভি তে ক্লিক করবেন, এভাবে চলে আসবে। ইউজ করে চাপ দিবেন, আইপিটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। একদম সিম্পল। যাই হোক, এখন আপনার অ্যাকাউন্টে আইপি আসলে আইপিটা আপনি কিভাবে ইউজ করবেন? আপনার আইপিটা আপনাকে ইউজ করার জন্য, যাই হোক, আমি রিডিম করছি, আমি চলে গেলাম হোম পেজে। তো হোম পেজ থেকে আপনাকে এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে 9proxy আইপি ইউজ করার জন্য। তো সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করবেন?
এখান থেকে আপনার হোম পেজে যাওয়ার পরে এই দেখেন ডাউনলোড, এখানে অনেক অপশন আছে। তো এখান থেকে এই যে আপনার ডাউনলোডে চলে যাবেন। এই ডাউনলোডে আপনাদের মাউসটা এখানে রাখলে দেখেন এইখানে আপনার ডাউনলোড অপশন আছে, গেট ইট অন উইন্ডোজ। দেখছেন, গেট ইট অন উইন্ডোজ। তো এইটা কোন কোন ডিভাইসে ইউজ করা যাবে এখানে দেয়া আছে, দেখছেন? আপনি কোন কোন ডিভাইসে এটা ইউজ করতে পারবেন। এটা অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করা যায় না। তো আর সব ডিভাইসে আপনি মোটামুটি ইউজ করতে পারবেন। আমরা যেহেতু ডেস্কটপ বা ল্যাপটপে ইউজ করব, সেজন্য আমরা এখান থেকে এই যে এইটা উইন্ডোজেরটা ডাউনলোড দিব। জাস্ট একটা ক্লিক করলে, যদি এইভাবে একটা ক্লিক করি, ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। জাস্ট একটা ক্লিক করলে আমার এটা ডাউনলোড, এই দেখেন ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড যখন হয়ে যাবে তখন আপনি জাস্ট এইটাতে ক্লিক করে এটা ইনস্টল দিয়ে নেবেন। এগুলো একদম সিম্পল জিনিস, সবাই জানেন। এরপরে আপনারা এটা ইনস্টল দিয়ে নেবেন। আমার যদি ইনস্টল দিয়ে আছে আমি এটা কেটে দিলাম। আচ্ছা, এটা কেটে দিলাম। তো কেটে দেওয়ার পরে নেক্সট এইখানে কাজ আপনার শেষ এই ওয়েবসাইটের। তো এখানে আপনার আর কোনো কাজ নাই। তো এখান থেকে এখন আপনি এটা মিনিমাইজ বা কেটে দিতে পারেন। আপনার এরপরে যে অ্যাপসটা সফটওয়্যারটা আপনি ডাউনলোড দিলেন, এখন এই সফটওয়্যারটা আপনি কিভাবে ইউজ করবেন? আপনি যে জিমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনার নাইনপক্সি ওয়েবসাইট থেকে আপনার অ্যাকাউন্টটা খুলছেন, তো ওই জিমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনি এইখানে লগ ইন দিবেন। এটা ইনস্টল দেওয়ার পরে দেখবেন আপনার লগ ইন আর পাসওয়ার্ড চাচ্ছে। তো লগ ইন আর পাসওয়ার্ড আপনি ওই জিমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনি এইটাতে লগ ইন করে নেবেন। তো লগ ইন করলে আপনার অ্যাকাউন্টে যতগুলো আইপি আছে, আইপি গুলা এখানে শো করবে এভাবে। আপনি এভাবে দেখতে পারবেন আপনার কতগুলো আইপি আছে আপনার অ্যাকাউন্টে। তো আমার যতগুলো আইপি আছে এখানে শো করতেছে। তো আপনাদের এভাবে শো করবে। এরপরে আপনার আইপিটা কিভাবে নিবেন এটা আমি ডিটেলসে দেখা দিই। আপনারা যে কান্ট্রির সার্ভে করবেন বা সিপিও করবেন, যে কান্ট্রির আইপি লাগে, আমি যদি ইউএসএ করি, ইউএসএ একটা জিনিস দেখাই আপনাদের। তাহলে আমি ইউএস লিখলাম, ইউএস ইউএস দিলে এই দেখেন আমার ইউনাইটেড স্টেটস চলে আসছে। দেন আমি অ্যাপ্লাই দিব। অনেকে ইউকে তে করতে যান, বাট ইউকেটা খুঁজে পান না। ইউকে কিভাবে খুঁজে নেবেন? জাস্ট আপনারা জিবি এই দুইটা লিখলে ইউকে চলে আসবে। আচ্ছা, যাই হোক, আমি যেহেতু ইউএসএ করবো, ইউএসএটার জন্য আমি ইউএসএ বা ইউএসটা দিলে এই যে আমার ইউনাইটেড স্টেট অফ আমেরিকা চলে আসছে। আমি এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব। এরপর আমি কোন স্টেটের আইপি নিব, এক্সাম্পল আমি টেক্সাসে নিব। আপনার যেটা ভালো লাগে সেটা এখান থেকে নেবেন, আপনি যে স্টেটের সার্ভে করবেন বা এসেছেন। তো আমি টেক্সাস নিলাম। এখান থেকে আমি ডালাস নিলাম। তো এখান থেকে আমি ডালাস নিলাম, অ্যাপ্লাই দিলাম। এরপরে জিপ কোড এটা দরকার নাই, সার্ভের এসেশনের সাথে জিপ কোড, সিটি এগুলো এত ইম্পর্টেন্ট না, জাস্ট স্টেটটা ম্যাচ করবেন। যদি সিটি হয় হলো, না হলে না হলো, এগুলো এত ইম্পর্টেন্ট না। এরপর আপনার আইএসপিটা নেবেন। আইএসপিটা ধরেন আমি টি মোবাইল নিব বা ভেরিজন নিব, যেটাই আপনার যেটা যার যেটা ভালো লাগে এখানে সব আছে। আপনাদের এই দেখেন ভেরিজন আছে, টি মোবাইল আছে, এটিএনটি আছে, আপনাদের যার যেটা ভালো লাগে এটা আপনারা এখান থেকে আপনারা খুঁজে নেবেন, আপনাদের যার যেটা ভালো। আচ্ছা, আমি এক্সাম্পল টি মোবাইল, আপনার এখান থেকে খুঁজে নেবেন আপনার কোন আইএসপি লাগে। আচ্ছা, এক্সাম্পল আমি টি মোবাইল নিব। টি মোবাইলের সাকসেস রেটটা সবচেয়ে বেশি সার্ভের। তো আমি টি দিলাম, একটা মাইনাস দিলাম, এম দিলাম। দেখেন এখন টি মোবাইলে এখানে অনেকগুলা এইগুলো হচ্ছে অর্গানাইজেশন। এগুলোর ভিতরে আপনার আইপি থাকে। আপনি এইখান থেকে একসাথে সবগুলা ক্লিক করবেন না, তাহলে আইপি পাবেন না। আপনি এখান থেকে একটা একটা ক্লিক করে দেখবেন কোনটার ভিতরে আপনার ওই আইপি গুলো আছে। এক্সাম্পল আমি ফার্স্টেরটা দিলাম, দেখেন এটাতে নাই, এটাতে টি মোবাইল আইপি নাই। তো কি করব, আমি আবার সার্চ দিব টি মাইনাস এম ও। তো জাস্ট এতটুকু লিখলে আপনার টি মোবাইল সব শো করে। আমি ফার্স্টেরটাই দেখলাম ওইটাতে আইপি নাই। তো আমি এখন পরেরটাই দেখবো ওইটাতে আইপি আছে কিনা। দেখেন এইটাতে অনেকগুলো আইপি আছে, আমি ফার্স্টেরটা আইপি পাই নাই, পরের বক্সে অনেকগুলো আইপি পাইছি। তো এগুলো হচ্ছে আমার টি মোবাইল আইপি। আমি আবার বলছি সার্ভের জন্য টি মোবাইল আইপি বেস্ট আইপি, আপনারা টি মোবাইল দিয়ে করতে পারেন। আচ্ছা, যাই হোক, এখান থেকে আপনারা পিংটা সিলেক্ট করবেন, যে পিংটা আছে এই পিংটা রাখবেন। আমার প্র্যাকটিক্যালি আমি সার্ভে করি, আমি যেটা পাইছি রেজাল্ট, পিং যত কম থাকে নেট স্পিড বেশি থাকে। কিন্তু একদম কম পিং নিলে আপনার আইপিটা তাড়াতাড়ি ডেট হয়ে যায়। তো আপনার পিংটা চেষ্টা করবেন সব সময় 20 থেকে 40-এর ভিতরে নেয়ার। 20 থেকে 30 সবসময় চেষ্টা করবেন, 20 থেকে 30, 30 না পেলে 40। আচ্ছা, যাই হোক, আমি 20 থেকে 30-এ সবসময় নেই।
আর এই সার্ভে আমার সার্ভে গ্রুপ আছে, আমার সার্ভে মেম্বার আছে। আমার প্রায় ৩০ জনের মতো সার্ভে মেম্বার যারা আমার সাথে কাজ করে। দেখেন এগুলো হচ্ছে আমার এগুলো হচ্ছে আমার সার্ভে মেম্বার। সব আমার সাথে সার্ভে করে। তো আপনারা ইচ্ছা করলে যদি কেউ যদি কাজ না বুঝেন, একদম বিগিনার হয়ে থাকেন, তো ইচ্ছা করলে আপনারা আমার কাছ থেকেও আইপি নিতে পারেন। সমস্যা, আইপি নিয়ে কাজ করতে পারেন, সার্ভে কাজ করতে পারেন আমার সাথে। বা আমার কাছ থেকে আইপি নিলে কারো কোনো যদি সাপোর্ট লাগে, তো সেই ক্ষেত্রে আমি সাপোর্টও দিই। আপনাদের যদি কারো সাপোর্ট লাগে যে আপনারা সাপোর্ট নেবেন, তো আপনারা আমার সাথে কাজ করতে পারেন। বা আপনারা যদি যারা কাজ জানেন নিজেও কাজ করতে পারেন। এই দেখেন আমার অলরেডি কয়েকটা মেসেজ চলেছে, 9 পক্সি লাগবে 50 পিস বউ। দেখছেন? তো এইভাবে আপনারা এই যে দেখেন আমার পেড গ্রুপ, এটা হচ্ছে আমার পেড গ্রুপ। দেখছেন আমার পেড গ্রুপে উইন্ডো কিরকম আসতেছে, সবাই কাজ করতেছে। এটা হচ্ছে আমার পেড গ্রুপ। দেখেন আমার এমনও মেম্বার আছে আপনার $100ও উইথড্র দিতেছে। দেখছেন $100 উইথড্র। এরা সবাই আমার সাথে কাজ করে। যাই হোক, এগুলো হচ্ছে আমার এই যে আমার আরেকটা গ্রুপ আছে, এই যে এটা আমার সার্ভে গ্রুপ। এটা আমার সার্ভে গ্রুপ, সবাই সার্ভে করতেছে, বিভিন্ন হেল্প লাগলে মেসেজ দিতেছে, আর এখান থেকে হেল্প পাইতেছে। আচ্ছা যাই হোক, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো না, কথা বলবো আপনারা। আচ্ছা, পিংটা রাখবেন 20 থেকে 30-এর ভিতর। 20 থেকে 30-এর ভিতর পিংটা রাখলে কি হয়, এই পিংটাতে আইপি একটু বেশি টাইম স্টে করে, বেশি টাইম ইউজ করা যায়। আচ্ছা, এখন আমি এইখান থেকে এক্সাম্পল একটা আইপি নিব। এখান থেকে ধরেন আমি একটা আইপি নিলাম। আপনারা এটাতে ক্লিক করলে আপনাদের পিংগুলো আপ ডাউন করবে। তো আমি এখানে ক্লিক করে ধরেন আমি এই 20-এর আইপিটা নিলাম এক্সাম্পল। 20-এর একটা আইপি আছে, এটা নিলাম। বা 19-এরটা নিলাম, 20-এরটা নিলাম। 20-এরটা এইখান থেকে ক্লিক করার পরে এই দেখেন পোর্ট টু ফরওয়ার্ড। আচ্ছা, এইখানে আপনাদের অনেক সময় দেখা গেছে এই যে আমারটা যেমন ফ্রি থাকে, ফ্রি আপনাদের এইটাতে অনেক সময় আইপি পোর্ট টু ফরওয়ার্ড করতে পারবেন না। যদি এখানে ক্লিক করার পরে না আসে, জাস্ট আপনারা এখানে 2বার ক্লিক করবেন। 2বার ক্লিক করলে এখান থেকে আপনাদের এই ফ্রি এই অপশনগুলো চলে আসবে। ওইটা হয় না আর কি, সামটাইমস হয়। যাই হোক, ওই বিষয়ে খুব রেয়ার হয়। আপনারা এখন কি করবেন, এই পিংটা 20-থেকে 30-এর ভিতর নিবেন। আমি 20 নিলাম। 20 নেওয়ার পরে পোর্ট টু ফরওয়ার্ডে গেলাম। এখান থেকে আপনার যে কোনো একটা পোর্ট নিবেন। আমার দেখেন 3938 ইউজিং, তার মানে এই পোর্টে আইপি আমি ইউজ করছি। এখন যদি আমি এই আইপিটা এই পোর্টের ভিতরে ফরওয়ার্ড করি, পোর্ট টু ফরওয়ার্ড করি, তাহলে কি হবে, আমার যে আইপিটা এই পোর্টে আগে ইউজ করা আছে ওই আইপিটা ক্যান্সেল হয়ে এই আইপিটা ওই পোর্টে সেট হয়ে যাবে। অনেক সময় আইপি ডেট হয়ে গেলে, তো যখন আপনার আইপিটা ডেট হয়ে যাবে তখন আবার নতুন আইপি আপনি পোর্ট টু ফরওয়ার্ড ওই পোর্টে করবেন যেটাতে ইউজিং করছেন, সমস্যা নাই। আর যদি আপনার আইপি একটা রানিং থাকে এই পোর্টের ভিতরে, আপনি আরেকটা নতুন করে সেম পোর্টে নেন, তাহলে আপনার আগের আইপিটা ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, আমি এখান থেকে নিলাম, পোর্ট টু ফরওয়ার্ডে গেলাম। আমি এখান থেকে ধরেন আমার এই আইপিটা আমি 38 নিলাম। আমি 38 আগে একটা আইপি নিয়েছিলাম, ওইটা ডেট হয়ে গেছে। তো আমি নতুন আইপিটা আবার 38 পোর্টে নিব। তো আমি 38 পোর্টে এখানে জাস্ট ক্লিক করলেই আমার আইপিটা চলে আসবে। আমার যেহেতু আইপি আছে আমি আর নিতেছি না, দেখাচ্ছিও না। চলে আসবে, কিরকম চলে আসবে, এরপর আপনারা চলে যাবেন ফরওয়ার্ড লিস্টে। ফরওয়ার্ড লিস্টে যাওয়ার পরে এখান থেকে আপনার টেস্টে ক্লিক করবেন। টেস্টে ক্লিক করলে দেখবেন আপনাদের কোন আইপিটা অনলাইনে আছে। দেখেন আমি এই আইপি গুলো নিছি, জাস্ট আমার এই একটা আইপি অনলাইন আছে, এইটা অনলাইন আছে, এটাতে আমি ইউজ করতে পারবো। আপনারা কখনো ফ্রিতে ক্লিক করবেন না, আমার এই আইপিটা অনলাইন আছে। যদি ফ্রিতে ক্লিক করেন তাহলে এই পোর্টটা আপনার ফ্রি হয়ে যাবে, আইপিটা এটা ক্যান্সেল হয়ে যাবে, কেটে যাবে। তো এখন আমি কি করব, এই আইপিটা আমি এই পোর্ট টু ফরওয়ার্ড করার পরে ফরওয়ার্ড লিস্টে যাব। দেন এটা আমি কপি করব, এই কপি করলাম। এখন আপনারা কোন ব্রাউজার আইপি ইউজ করবেন সেটা আপনাদের ব্যাপার। অনেকে অনেক মোর লগ ইন, গো লগ ইন, তারপরে আপনার অক্টো ব্রাউজার, বিভিন্ন যার যেটা ভালো লাগে সেখানে আইপি ইউজ করবে। আমি জাস্ট গো লগ ইনটাই দেখালাম, আমি যেহেতু গো লগ ইন ইউজ করি। তো আমি গো লগ ইনে যাবো। আইপি সেট আপ আপনারা আপনাদের ব্রাউজারে কীভাবে করবেন, কীভাবে ইউজ করেন, সেটা আপনারা আপনাদের মতো করে নেবেন। এক্সাম্পল আমি যদি গো লগ ইনে একটা আইপি সেট করে দেখি, আমি গো লগ ইনে গেলাম। গো লগ ইনে যাওয়ার পরে আমি এইখান থেকে বুকমার্কগুলো কেটে নিলাম। আমি ওয়েবার টিসিটা অফ করব যেন আমার লোকেশনটা লেখ না হয়। তো আমি এটা ব্লক দিয়ে নিব। আচ্ছা যাই হোক, আমি সিম্পল ভাবে দেখালাম। এরপর আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমি ফার্স্ট আইপিটা সিলেক্ট করলে এখান থেকে আমি এখানে ক্লিক করব। তো ক্লিক করলে আমার আইপিটা সক্স 5, আমি সক্স 5 এ সিলেক্ট করে আমি ক্রিয়েট চাপ দিলাম।
তো আমি যদি এখান থেকে এখন রানে দেই, তো আমি এখান থেকে রানে দিলে আমি যে এখন যে আইপিটা নিছি ওই আইপিটা চলে আসবে। আচ্ছা আমি আইপিটা সার্চ দেই, আমি আইপিটা সার্চ দিয়ে দেখি এখন যে আইপিটা আপনার নাইন পক্সি অন্য অন্য আইপির চেয়ে ভালো। নাইন পক্সির ফিডব্যাকটা ভালো, আমার কাছ থেকে যারা আইপি নিছে বা যারা কাজ করে তারা নাইন পক্সির ফিডব্যাকটা ভালো, আর নাইন পক্সিতে আপনার উইডো আসতেছে অনেক। এই জন্য নাইন পক্সির আমি ডিটেলসে আলোচনা করলাম। এছাড়া আমি অন্য অন্য আইপি দিয়ে পক্সি দিয়ে আমি উইডো দিছি, ওগুলোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা ওইখান থেকে দেখতে পারবেন। তো এখানে আছে। আচ্ছা যাই হোক, তো আমি চলে যাব এই যে আপনার আইপিটা যখন সেট করবেন, তো সেট করার পরে আপনার এইখান থেকে 100% করে নেবেন। আপনার এইখান থেকে আপনাদের আইপিটা 100% জাস্ট করে নেবেন। 100% করে নিলে কি হয়, আপনার আইপিতে ওই সার্ভে করলে ওই আইপিটা কখনো আপনার ডিএনএস ডিএনএস লিক হয় না। আচ্ছা যাই হোক, এই যে দেখেন আমি আমার এটাতেও একটা আইপি সেট করা আছে, নাইন পক্সের আইপি। আমি এটাতে নাইস সার্ভে কাজ করছি। তো জাস্ট আপনারা ওই আইপিটা এখান থেকে 100% দিয়ে নেবেন। এখান থেকে যখন আপনার 100% চলে আসবে, অনেকে 100% আসবে না, সেক্ষেত্রে কি করবেন, আপনাদের এখানে যে টাইম জোনটা থাকবে, এই দুইটা টাইম জোন আপনারা ম্যাচ করে নেবেন, দুইটা টাইম জোন আপনারা সেম করে নেবেন। সেম করে নিলে আপনারা এই দেন ইউজ করতে পারবেন। এই 100% চলে আসবে, 100% আসলে আপনারা অনেক ইজিলি সেফভাবে আপনার আইপিটা ইউজ করতে পারবেন। আচ্ছা এই দেখেন আমার আইপিটা চলে আসছে, জাস্ট দেখা এই দেখেন আমি যে আইপিটা নিছি আমার নতুন ব্রাউজারে, দেখেন এটা আপনাদের 100%, এটা 100% আসলে আপনার আইপিটা পারফেক্টভাবে আপনার ব্রাউজারে সেট হয়েছে। যদি এখানে 90% থাকে, 80% থাকে, কি করবেন, আপনার আইপিটা অন্য একটা ব্রাউজারে এই যে প্রোফাইলটা খুলছে আরেকটা প্রোফাইল করে ওইখানে সেট করে নেবেন। অথবা আপনাদের এখানে যদি এই টাইম জোনটা দেখেন, এই যে যে টাইম জোনটা আছে GTM-0500 GTM-, আপনাদের এই টাইম জোন দুইটা সেম করে নেবেন। আপনার উপরে যে টাইম জোনটা থাকবে লোকাল আর সিস্টেম দুইটা সেম করে নেবেন, তাহলে আপনাদের এখানে 100% চলে আসবে। আচ্ছা যাই হোক, আপনারা এখন ধরেন আমি সার্ভে করতেছি, তো সার্ভে করতেছি আমার সার্ভের মাঝে আইপি চলে গেছে, এই যে আমি একটা সার্ভে অর্ধেক করছি, এখন আমার আইপি চলে গেছে। তো আমি এখন কি করব, আইপি চলে গেলে আমি ফার্স্টে এখান থেকে আবার এটা রিলোড দিব। রিলোড দিলে দেখব যদি আইপি থাকে তাহলে আমার এটা আবার রিলোড হয়ে যাবে, আর যদি আইপি না থাকে তাহলে আমার এটা কিছু আসবে না, ব্ল্যাঙ্ক হয়ে যাবে ডিসকানেক্ট হলে। তো তখন কি করবেন, তখন করবেন আপনারা আবার চলে যাবেন আপনাদের এই যে নাইনপক্সের সফটওয়্যারের ফরওয়ার্ড লিস্টে। তো এইখান থেকে আপনারা টেস্টে ক্লিক করবেন। টেস্টে ক্লিক করলে আপনারা এখান থেকে কোন আইপিটা অনলাইনে আছে দেখতে পারবেন। ধরেন আমি এই প্রোফাইলে, আমি যে প্রোফাইলে সার্ভে করতেছি, এই প্রোফাইলের পোর্টটা হচ্ছে যে আইপিটা, এই প্রোফাইলের পোর্টটা হচ্ছে আমি এই পোর্টটা হচ্ছে এটা টুডে লিস্ট থেকে দেখতে হবে। টুডে এটার পোর্ট হচ্ছে 35, তো আমার 35 পোর্টের আইপিটা অফ হয়ে গেছে। আমি ফার্স্টে এখানে দেখব, এই ফরওয়ার্ড লিস্টে থেকে টেস্টে ক্লিক করব, দেখব যদি আইপিটা এরকম হয়ে যায়, তো এখন আইপিটা আমি অনলাইনে আনার চেষ্টা করব, দেখব সার্ভার আছে কিনা। যদি আইপিটা সার্ভারে থাকে, আইপিটা আবার আপনি ডেট হয়ে গেলেও অন করতে পারবেন। সেটা কিভাবে, প্রক্সি লিস্টে যাবেন, এরপর আপনার টুডে লিস্টে যাবেন। টুডে লিস্টে গেলে আমার এখানে গ্রিন আছে, আপনাদের এখানে হোয়াইট থাকবে আইপিটা আর কি ডিসকানেক্ট হয়ে গেলে। তো আপনি কি করবেন, দেখেন এটা পোর্ট আছে কত 35, আমি সেম আইপিটা আবার এইখানে ক্লিক করব মাউস দিয়ে, এই যে পোর্ট টু ফরওয়ার্ড, আমার যে 35 পোর্ট আছে এখানে, এই যে 35, আমি এখান থেকে 35 পোর্টের ভিতরে আবার ক্লিক করবো। এই যে তো 35 পোর্টে ক্লিক করলে কি হবে, আমার যে প্রোফাইল আইপিটা সেট করা আছে ওইটার পোর্ট হচ্ছে 35। আপনি 35-এ যখন এটা ক্লিক করবেন, আপনার এইখানে আইপিটা অটো অ্যাড হয়ে যাবে, নতুন করে আবার ব্রাউজার আইপি সেট করতে হবে না। এই 35 পোর্টের এই আইপিটা অটো সেট হয়ে যাবে, আপনার আবার এইখানে আপনার কানেক্ট হয়ে যাবে, আবার এইখান থেকে কাজ করতে পারবেন। আর আপনার যদি পোর্টটা যদি এখান থেকে 35 না দিয়ে যদি 39 38 দেন, তাহলে এই প্রোফাইলে এখান থেকে আর কানেক্ট আসবে না। আবার নতুন করে একটা প্রোফাইল খুলে আপনার যে ব্রাউজারে কাজ করবেন, তো এখান থেকে আবার নতুন করে একটা প্রোফাইল খুলে
ওইখান থেকে আবার ওই নতুন যে পোর্টটা যেমন 3738 ওই পোর্টটা সেট করে আবার আইপি রানিং করতে হবে। কারণ আমার এই পোর্টটাতে 35 সেট করা আছে, আমি 37-এ পোর্ট টু ফরওয়ার্ড করলে তো আমার আইপিটা 37-এ ফরওয়ার্ড হয়ে যাবে, আমার এখান থেকে সার্ভে হবে না এখান থেকে। আচ্ছা যাই হোক, যদি আপনারা এখান থেকে আইপি ডিসকানেক্ট হওয়ার পরে টুডে লিস্টে থেকে যদি এটা না করতে পারেন, আবার আইপিটা অনলাইনে না আনতে পারেন, না আনতে পারলে পারেন বলতে যদি এই আইপিটা সার্ভারে থাকে, এটা সার্ভারে থাকলে এটা যতবার অফ হয়ে যাক, আমি জাস্ট এটা এই যে পোর্ট টু ফরওয়ার্ডে গিয়ে এই সেম পোর্ট 35-এ আমি ক্লিক করলে আমার আইপিটা অনলাইনে আছে, আবার অনলাইনে চলে আসবে। আর যদি সার্ভার থেকে চলে যায়, যখন আপনি পোর্ট টু ফরওয়ার্ড করবেন লেখা আসবে সার্ভার নট অ্যাভেলেবেল, তার মানে এই আইপিটা আপনার ডেট হয়ে গেছে, এটা সার্ভারে নাই। তো সেই ক্ষেত্রে কি করবেন, এই আইপিটা আর ইউজ করতে পারবেন না। অনেক সময় সার্ভার নট অ্যাভেলেবেল দেখলে আপনার 4-5 মিনিট একটু রেস্ট করবেন, 4-5 মিনিট পরে আবার চেষ্টা করবেন, হয়তো বা 4-5 মিনিট পর অনেক সময় আইপিটা আবার চলে আসে। আইপি ডেট হলে এটা কিভাবে অন করবেন। আচ্ছা যাই হোক, এরপরে যদি আইপিটা একদম সার্ভার থেকে চলে যায়, আপনি সার্ভার নট অ্যাভেলেবেল আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে আইপিটাতে আপনি সার্ভে করতেছিলেন অফ হয়ে গেছে সার্ভের মাঝখানে, তো আবার আপনি পোর্ট টু ফরওয়ার্ডে যাবেন, আপনারা সেম যে যে এসএসএন আইপিটা নিছেন, যে স্টেট, যে সিটি, যে আইএসপিতে আইএসপির এই আইপিটা, তো এটা তো সার্ভের মাঝখানে অফ হয়ে গেছে, আপনারা কি করবেন, আবার সেম কান্ট্রি দিবেন, আপনার সেম স্টেট দিবেন, সেম সিটি দিবেন, সেম আইএসপি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে আপনার 35 পোর্টে যে আইপিটা সেট করা আছে, যেটা আপনার ডিসকানেক্ট হয়ে গেছে, তো নতুন একটা আইপি নিবেন আবার। তো নতুন একটা আইপি নেওয়ার পরে আবার এখান থেকে পিং নিবেন 20 থেকে 30-এর ভিতরে। 20 থেকে 30-এর ভিতরে পিং নেওয়ার পরে আবার আপনি এই যে এখান থেকে পোর্ট টু ফরওয়ার্ড করবেন। ধরেন আমি এক্সাম্পল 26-এরটা দিলাম। এই যে পোর্ট টু ফরওয়ার্ড, আমি এইখান থেকে আবার এই যে 35 যে পোর্টটা আমার ইউজ করা আছে, ইজিং লেখা থাকুক সমস্যা নাই, আপনি আবার এইটাতে পোর্ট টু ফরওয়ার্ড করবেন। এই যে পোর্ট টু ফরওয়ার্ড, মাউস এখান থেকে আনবেন, এই পোর্ট টু ফরওয়ার্ড এখান থেকে এইখানে এই যে 35 আনবেন, এখান থেকে ক্লিক করলে কি হবে, আবার নতুন আইপিটা আপনার 35 পোর্টে সেট হয়ে যাবে। 35 পোর্টে সেট হলে আবার যেখান থেকে আপনার সার্ভে অফ হয়ে গেছে, এই যে ব্রাউজার মার্কেট এখান থেকে আইপি অফ হয়ে গেছে, তো এখান থেকে আবার অটো কানেক্ট হয়ে যাবে, আপনি এখান থেকে সার্ভে করতে পারবেন। অনেক সার্ভে করা যায়, আবার অনেক সার্ভে আইপি অফ হয়ে গেলে ওইটা আপনার স্ক্যান আউট হয়ে যায়, ম্যাক্সিমাম সার্ভে করা যায়। তো এভাবে আপনার যখন একটা আইপি ডিসকানেক্ট হয়ে যাবে আপনার রানিং সার্ভে থেকে, এভাবে পোর্ট টু ফরওয়ার্ড করে সেম স্টেট সেম সিটি থেকে 2 ওয়েতে চেষ্টা করে আপনার এটা আবার আনবেন। আনার পরে আপনার আবার এখান থেকে ক্লিক করে দেখবেন যে আপনার আইপিটা 100% আছে কিনা, নতুন যে আইপিটা নিছেন। যদি এটা 100% থাকে, আপনার সবসময় hot.net এই জিনিসটা সার্ভে যে করবেন এই পাশে এটা ওপেন করে রাখবেন, এই পাশে সার্ভে প্রোফাইলটা করবেন। আপনি মাঝে মাঝে এখানে ক্লিক করে দেখবেন যে আপনার আইপিটা 100% আছে কিনা। যদি 100% না থাকে টাইম জোনটা চেক দিবেন, যদি টাইম জোনে না আসে আবার নতুন একটা প্রোফাইল খুলে আবার ওইটাতে আইপি সেট করে কাজ করবেন, বা এটাতে 2-3 বার রিফ্রেশ দিবেন, আশা করি আপনার 100% চলে আসবে। তো এটা হচ্ছে 9proxy-র যে মেন যে জিনিসগুলা এগুলা। আপনারা আইএসপি ইউজ করবেন ওই 3টা যে বললাম, T20, Verizon, AT&T এগুলা। আর এটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এই জিনিসগুলো অনেকে জানেন না বা অনেকে কনফিউশন থাকেন যে আমি আইপি কিভাবে অফ হলে অন করব, আইপি কতক্ষণ চলে। আসলে সব বিষয় নিয়ে আলোচনা করলাম। এরপরেও যদি আপনাদের কোনো বিষয় মনে হয় যে মিসিং, যেগুলো বুঝতেছেন না, ডেসক্রিপশনে আমার ডিটেলস দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফেসবুক গ্রুপ, ফেসবুক আইডি। তো এখান থেকে মেসেজ দিয়ে আমার কাছ থেকে মোর ইনফরমেশন লাগলে সেগুলো নিতে পারেন। আর আপনাদের যদি কারো আইপি, বিপিএস যেটাই লাগুক আমার কাছ থেকে নিতে পারবেন। আইপির সাকসেস রেট খুব ভালো, এখন উইথড্র হচ্ছে, ইনস্ট্যান্ট উইথড্র হচ্ছে। আমার অ্যাকাউন্টে ভিডিও আছে। আমার কাছ থেকে যে কোনো ধরনের প্রক্সি নিতে পারবেন। আপনার ওয়েবসাইটে যে প্রক্সির দাম যদি থাকে 20 টাকা, আমার কাছ থেকে নিতে পারবেন এটা 15 টাকা। আমি রিসেলারের মতো আইপি সেল করি। আমার চাইলে আমার সাথেও কাজ করতে পারেন। তো আপনাদের যে কোনো হেল্পের জন্য সার্ভে রিলেটেড প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন আমার ফেসবুক থেকে, ফেসবুকের ইনবক্স থেকে, বা আমার হোয়াটসঅ্যাপে। তো 9proxy নিয়ে এটাই ছিল বিস্তারিত আলোচনা। আশা করি 9proxy যে বিষয়গুলো আপনাদের সমস্যা ছিল, তো এই বিষয়গুলো আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটা যদিও একটু লং হয়েছে, বাট এইটা আপনাদের আশা করি অনেক উপকার হবে।